কিয়ামতের ময়দানে 5 শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। কয় দল রে ভাই? জোরে কোন কয় দল? 5 দল। এই যে কি খাইয়েন? কি রে খাস? হত্যা খাবি আঙ্গুরে খাওয়াইতি না? কি রে তুই হত্যা খাবি আঙ্গুরে খাওয়াইতি না? কেমন ধুয়ে দে পরে আমরা একসাথে খাই আমি। কি কোন আপনারা? হ্যাঁ মাশাআল্লাহ। হেগে তুই আরো 3 জনে চাইয়া দিছে এদিকে কইছি তুই অন খাইছিস বুঝছেন নি? আল্লাহ আমার ভাইরা, আলেমের ইজ্জত আমরা করি না। যে শুনেন নবীজি বলেছেন 5 দল মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। তার মধ্যে 1 নম্বরে যাবে উলামায়ে কেরাম। হুজুর কো কথা বলছে তো এই জন্য সুবহানাল্লাহ বলেন না তো জোরে কইতেন না? সুবহানাল্লাহ। তো জোরে বলতেন না? সুবহানাল্লাহ। এবারে মেলা নাম করতে হিংসা লাগছে, হুজুরে বেচতে যাইবো আপনারা কই যাইবেন? আমার ভাইরা, কিয়ামতের ময়দানে শহীদরা গাজীরা হাজিরা ঈর্ষা করবে উলামায়ে কেরামদেরকে নিয়ে। নবীজি বলেছেন আলেমদেরকে নূরের মিম্বারের মধ্যে দাঁড় করানো হবে। তাদের চেহারা পূর্ণিমার চাঁদের চেয়ে আলোকিত হয়ে যাবে। তাদের মা বাবার মাথার মধ্যে নূরের টুপি পরিয়ে দেওয়া হবে। একটু মারহাবা কর না রে ভাই। নূরের টুপি পরিয়ে দিবে। আর নবীরা কইবে এরা কে? এত ইজ্জত। শহীদেরা কইবে এরা কে? এত সম্মান। সাহাবীরা কইবে এরা কারা? এত সম্মান। তখন ফেরেশতারা পরিচয় করিয়ে দিবে এরা আখিরি জামানার নবী, রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত। উম্মতের মধ্যে যারা আলেম, সুবহানাল্লাহ, যারা কি আলেম। এইবার আলেমের বাবা জাহান্নামী ছেলেরে তালাশ করবে, আলেমের মা জাহান্নামী ছেলেরে তালাশ করবে, আলেমের দাদা জাহান্নামী নাতিরে তালাশ করবে, নানা নানি জাহান্নামী নাতিরে তালাশ করবে, চাচা জাহান্নামী ভাতিজারে তালাশ করবে, শ্বশুর শাশুড়ি জাহান্নামী জামাতারে তালাশ করবে, বন্ধু জাহান্নামী বন্ধু আলেমেরে তালাশ করবে, প্রতিবেশী জাহান্নামী প্রতিবেশী আলেমেরে তালাশ করবে। এইভাবে কিয়ামতের ময়দানে একজন হক্কানি আলেমের উসিলায় তার পরিবার, তার মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, বন্ধু বান্ধব, প্রতিবেশী সহ যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন 40,000 জাহান্নামী থেকে 80,000 জাহান্নামীকে একজন আলেমের উসিলায় আমার আল্লাহ নাজাত দিয়া জান্নাতে পাঠাবে। সুবহানাল্লাহ। জোরে কন্না ভাই আল্লাহু আকবার। তাইলে আলেম করলেই দোয়া করার দরকার আছে নি? আলেমরা হতে যাইব না 14 গোষ্ঠী লইয়া যাইব? হ্যাঁ, এই জন্য নবী বলছেন 1 নম্বরে আলেমরা জান্নাতে যাবে, 2 নম্বরে শহীদেরা, ইসলামের জন্য যারা শহীদ হয়েছে, কোরআনের জন্য যারা শহীদ হয়েছে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। যারা গাজী ইসলামের জন্য শহীদ যুদ্ধের ময়দানে যায় যুদ্ধ করিয়া যারা বিজয় লাভ করেছে এমন গাজীরা বিনা হিসাবে জান্নাতে যাবে। 4 নম্বরে কোরআনের হাফেজ, হাফেজে কোরআন যদি আমলে বা আমল আলেমে বা আমলে হাফেজে বা আমল হয় বিনা হিসাবে জান্নাতে যাবে। 5 নম্বরে যারা আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসলামকে তাজা করার জন্য, ঘরে ঘরে কোরআনের বাতি জ্বালাবার জন্য, কোরআনকে তাজা করার জন্য, কোরআনের মাদ্রাসাকে সুন্দর করার জন্য, মানুষের মন মাদ্রাসার প্রতি ঘুরানোর জন্য যারা কোরআনের পথে অর্থ ব্যয় করে, টাকা ব্যয় করে, দান সদকা করে, আল্লাহর হাবিব বলেন তারা বিনা হিসেবে জান্নাতে যাবে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে কর মারহাবা। কিরে আওয়াজটা গুল্লু কিনলে? ও তুই এগিয়ে নি সাইজ
সাইজ কিন্তু খবর আছে তো আল্লাহ, এটা আমার খুব খাতির ভালো। এটা নোয়াজ হড়ে, অনেক টিম অপারেটর আছে নোয়াজের গোষ্ঠী হড়ে না, ঠিক কিন্তু এটা নোয়াজ হড়ে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার মাইকে সার্ভিসও ভালো। আলহামদুলিল্লাহ। এই ভাইরা রে আমার, এই জন্য নবী আরেকটা হাদিস বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাকিয়ু হাবিবুল্লাহ। আমগো নবীর নাম কি? হাবিবুল্লাহ। জোরে কর, নবীর নাম কি? হাবিবুল্লাহ। এই জোরে কয় না হাবিবুল্লাহ, জওয়ানেরা কয় না হাবিবুল্লাহ। অর্থ কি? আল্লাহর বন্ধু। আপনারা হাবিবুল্লাহ হইতেন চান না? জি। জোরে কর, হইতেন চান না? জি। নবী কইছে, আমি কই না। কে বলছেন? নবী। নবীজি বলছেন আস-সাকিয়ু হাবিবুল্লাহ। যারা দানশীল, যারা দানশীল, যারা গরিবের দেয়, মিসকিনের দেয়, মাদ্রাসায় দেয়, মক্তবে দেয়, মসজিদে দান করে, এই দানশীল মানুষগুলাকে আমার নবী বলছেন এরা হলো হাবিবুল্লাহ, এরা আল্লাহর বন্ধু। একটু মারহাবা কর। এরা কার বন্ধু? আল্লাহর বন্ধু। আর আপনারা কি সিটার বাটপারের বন্ধু বানাইবেন, সুদখোর ঘুষখোরের বন্ধু বানাইবেন, না আল্লাহরে বন্ধু বানাইবেন? তো জোরে কর না, কারা কারা আল্লাহরে বন্ধু বানাইতে রাজি না? একটু হাত তুলে। বুঝতে পারলাম, এই যে উল্টা নাকি? তাহলে সবাই রাজি আমরা নাকি? 2 হাত তুলে দেখাই, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন সবাই কোন আমিন। আস-সাকিয়ু হাবিবুল্লাহ। দানকারীরা হলেন আল্লাহর বন্ধু। কারিবুম মিনাল জান্নাহ। আপনারা বেহেশতের কাছে থাকবেন না জাহান্নামের কাছে থাকবেন? আওয়াজ দিয়ে কয় না। যারা দান করে তাদের ঠিকানা জাহান্নামের, জান্নাতের নিকটবর্তী। তারা দান করার লগে লগে জান্নাতের নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার জাহান্নাম থেকে দূরে, ওয়াবাইদুম মিনান নার। তারা জাহান্নাম থেকে থাকবে অনেক দূরে। ওয়া কারিবুম মিনান নাস। যারা দানশীল তারা সমাজের মানুষের মনের কাছে থাকবে, মানুষের দোয়া পাবে, আলেমের দোয়া পাবে, মা বাপের দোয়া পাবে, তারা মুরব্বীদের দোয়া পাবে, সমাজের মানুষ তাদের জন্য দোয়া করবে। একটু চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এবার বকিলের অবস্থা কি? রাসূল কি বলছেন শুনেন, আল বাকিলু আদুল্লাহ। যারা কি পন, তারা আল্লাহর দুশমন। যারা বকিল তারা কি? আল্লাহর দুশমন। চিল্লে এখন, তারা আল্লাহর দুশমন। কারিবুম মিনান নার। তারা জাহান্নামের নিকটবর্তী। নাউযুবিল্লাহ কোন না। ওয়াবাইদুম মিনাল জান্নাহ। তারা জান্নাত থেকে অনেক দূরে, জান্নাতের কাছেও যাইতে পারছে না। ওয়াবাইদুম মিনান নাস। তারা মানুষের মনের কাছে থাকবে না, মানুষের দোয়া পাবে না, মুর্দেগানের দোয়া পাবে না। তারা মানুষের মনের থেকে অনেক দূরে থাকবে। তাহলে আমরা আল্লাহর বন্ধু হতে চাই, জান্নাতের নিকটবর্তী হতে চাই, জাহান্নাম থেকে দূরে থাকতে চাই। রাজি আছি? জোরে কোন, আবার দেখান সবাই কোন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে কোন আমিন। আল্লাহ